রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কী হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কী করে জানবো? তোমরা তো ভালো জানবে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না। তার রেডি করছি সব কিছু। এক সময় তো আপনি সমস্ত বিষয়টাই দেখতেন, মানে বীরভূমের রাজস্ব থেকে শুরু করে সবটা। তো সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে এত কোটি কোটি টাকা টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে ধরা পড়ছে। আচ্ছা, বোকার মতন কথা বলো তো, ওই যে তোমাদের চ্যানেলে দিই না। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম। ডিএম দেখতো রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠতো। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠতো, সব ডিপার্টমেন্ট নিয়ে। তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সে যে ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম না। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসছে তো ভাই। এ সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথা সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোটো ছোটো বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে।